আজকাল কিছুই আর ভালো লাগে না। মনে হয় সবার থেকে দূরে, খুব দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে নেই মানুষের কোলাহল, নিঝুম কোনো ঢিপি। কিছু মানুষ খুব আজব হয়, যারা কষ্ট দেওয়ার পর বলে কি, তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না রে। সত্যি এই মানুষগুলো খুব আজব হয়। এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি। বিশ্বাস এক ভয়ানক জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। যারা অন্যের চোখের জল জড়াও, ভুলে যেও না তোমারও দুটো চোখ আছে। কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকেই ভালোবেসে ফেলে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না। মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের দুষ্ট চরিত্র লুকিয়ে থাকে, যা বোঝা যায় না। হৃৎপিণ্ডটা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেকটা পার্থক্য। সেদিনের আমি অল্প কষ্ট পেলেই কেঁদে ফেলেছি, কিন্তু আজকের এই আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি, ইটস ওকে, অলরাইট। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে এমনিতেই মন ভালো হয়ে যায়। মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয়, সত্যি আজ আমি ভালো নাই রে। এই পৃথিবীতে গিরগিটির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি, সেটা হলো মানুষ। অবশেষে একটা কথা বুঝতে পেরেছি, জীবনে যাদেরকে বেশি বিশ্বাস করেছি আর যাদেরকে বেশি ভালোবেসেছি, তারাই ঠকিয়েছে আর তারাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তবুও আমি চাই সেই মানুষগুলো অনেক ভালো থাকুক, অনেক সুখে থাকুক। যদি শেষ রাতে ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করি, ভালোবাসো আমায়, তুমি কি রাগ করবে? নাকি ঘুম ঘুম চোখে আমাকে বুকে নিয়ে বলবে, পাগলি, অনেকটা ভালোবাসি তোমায়। যদি অফিসে যাওয়ার পথে পিছন থেকে টেনে ধরে জিজ্ঞেস করি, ভালোবাসো আমায়, তখন কি রাগ করবে? নাকি কপালে আলতো করে চুমু খেয়ে বলবে, অনেকটা ভালোবাসি। যদি কোনো এক দুপুরে প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে ঘরে ফিরতে দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞেস করি, ভালোবাসো আমায়, তখন কি রাগ করবে তুমি? নাকি তখনও আমার গালে হাত রেখে চোখের ইশারাতে বলবে, ভালোবাসি। যদি ঝগড়া করতে করতে খেতে ফেলে জিজ্ঞেস করি, ভালোবাসো আমায়, তখন কি রাগ করে থাকবে? নাকি সব রাগ ভুলে গিয়ে দু হাতে কাছে টেনে জড়িয়ে ধরে বলবে, অনেক ভালোবাসি। যদি অনেক অনেক দোষ করি, অনেক ভুল করেও নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করি, ভালোবাসো আমায়, তখন কি তুমি আরো রেগে যাবে? নাকি কিছুক্ষণ চুপ থেকে ভারী কণ্ঠে বলবে, তবুও ভালোবাসি তোমায়। যদি না ফেরার দেশে যাওয়ার আগ মুহূর্ত জিজ্ঞেস করি,
ভালোবাসো আমায়? তুমি কি তখন চোখের পানি লুকিয়ে রাখবে, নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার বৃথাই চেষ্টা? বারবার বলতে থাকবে, অনেক ভালোবাসি তোমায়, আমার হয়ে থেকে যাও না প্লিজ। জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয়ে থাকে, কিন্তু সেটা হয় ভুল সময় এবং ভুল মানুষের সাথে। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। অপেক্ষা তো সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। রাগী আর জেদি ছেলেদের মনে কোনো ছলনা কিংবা অভিনয় থাকে না, থাকে শুধু অফুরন্ত ভালোবাসা আর কিছুটা জমানো অভিমান। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা সহজে পাওয়া যায় না। যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে থাকে শুধুই কষ্ট, আর কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় সেই খারাপ সময়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেকটা কঠিন মনে হবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে। ভালোবাসি কি না জানি না, তবে তোমার কথাটা মনে হলে আজও আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, তোমায় শুধু দেখাতে পারতাম না। আজও ভালোবাসি, কিন্তু এখনো বোঝাতে পারি না। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার, যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমারই ছিলাম, তোমারই আছি, আর সবসময় তোমারই থাকবো। মন বোঝার মতো কেউ নেই, অথচ দেখো ভুল বোঝার মতো মানুষের অভাব নেই। ভাগ্যের কথা সেটা নাই বললাম, সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ। ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসার, কিন্তু ভাগ্যে দুঃখ ছিল, তাই একজনের মিথ্যে ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে অনেক দূরে। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্তি করার জন্য এই আমিটাই থাকবো না। আচ্ছা বলো তো, আমি না থাকলে তোমাকে এতটা বিরক্ত কে করবে, এতটা বকা কে দেবে, এতটা শাসন কে করবে, আর এতটা ভালোই বা কে বাসবে? বলো না আমায়। তোমাকে আমি একটি চিঠি লিখব শেষবারের মতো, নীল খামি বড়ি গোলাপের পাপড়ি সহকারে পাঠাবো সেই চিঠিখানা। অনেক সময় নিয়ে ভালোবাসার নীরব অনুভূতি দিয়ে একটি চিঠি লিখব তোমাকে। অপ্রকাশিত ভালোবাসার কথা জানাবো সেই চিঠিতে। ইমেলের আগের যুগের মতোই চিঠি লিখে পাঠাবো তোমায়, ডাক পিয়ন পৌঁছে দিবে চিঠিখানা তোমার হাতে। এতটাই আবেগ মিশ্রিত হবে চিঠির ভাষায়, শ্রাবণের ধারার মতো ভিজিয়ে দিবে তোমাকে।
অর্ধশত বছর আগের মতোই দূর দূর বুকে মধ্যরাতে নির্জনে বসে লিখব সেই চিঠিখানা। আমার মনের ক্যানভাসের তুলি দিয়ে লেখা হবে চিঠির প্রতিটি অক্ষর। আচ্ছা, তোমার প্রিয় রং তো নীল, তাই না? মাঝে মাঝে অঙ্কিত হবে ভালোবাসার চিহ্ন তোমার সেই প্রিয় রং দিয়ে। আচ্ছা, তুমি পাবে তো সেই চিঠিখানা? মানুষের চাওয়া পাওয়া কখনো শেষ হয় না, তবু বলো তো মানুষ বাঁচে কতদিন? জীবন মৃত্যুর খেলা তো একদিন শেষ হবেই। আমারও অনেক আশা হয়তো অপূর্ণই থেকে যাবে। যখন এই চিঠিটা তোমার হাতে পড়বে, গোলাপের পাপড়িগুলো হয়তো শুকিয়ে যাবে, হয়তো নিতর হবে আমার দেহটাও, আমি জানি। আদো আলো আদো ছায়ার মাঝামাঝি সময়ে সেই নদীর ধারে বসে তুমি চিঠিখানা পড়বে, যেখানে বসে রোজ তোমার আর আমার কথা হতো, ঠিক সেখানটায়। প্লিজ কেঁদো না, এভাবে চোখের জল ফেলে আবেগকে ভাসিয়ে আমাকে ভুলে যেও না তুমি। তোমার ওই জমানো চোখের জলে বেঁচে থাকবো আমি পৃথিবীতে, তুমি যতদিন বাঁচবে। তোমার চোখের জলের মধ্যে আমিও ততদিন বেঁচে থাকতে চাই। ইতি, তোমার ওই পাগলটা। আজকে আমি মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলবো, যারা ভাবেন মেয়েরা সবসময় স্বার্থপর হয়, তাদের জন্য ভিডিওটা। সব মানুষ কিন্তু একরকম হয় না, অতএব সবাইকে এক পাল্লা দিয়ে মাপা উচিত নয়। মেয়েরাও কাঁদে, কখনো বা কারণে, কখনো বা অকারণেই কাঁদে। কখনো বা নিজের জন্য কাঁদে, কখনো বা বাবা মায়ের জন্য কাঁদে, কখনো বা ভাই বোনের জন্য কাঁদে, কখনো বা ছেড়ে যাওয়া প্রিয় মানুষটার জন্য কাঁদে। মেয়েরাও কাঁদে, কখনো নিজের বাড়ির জন্য কাঁদে, কখনো বা নিজের সাজানো চার দেয়ালের ছোট্ট ঘরটার জন্য কাঁদে, কখনো বা নিজে থেকে ছেড়ে আসা প্রিয় মানুষটার জন্য কাঁদে। মেয়েদের জীবনটা হচ্ছে ভাসমান নৌকার মতো। ভাসমান নৌকা যেমন কোথাও স্থায়ী হয় না, তেমন মেয়েরাও কখনো কোথাও স্থায়ীভাবে থাকতে পারে না। কখনো বা বাবার বাড়িতে, কখনো বা আবার শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে কোনো না কোনো সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তাদের শুধু জায়গা বদলই করতে হয়। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলে তো একটা জায়গা আছে, সে ঘরটা হয় খুবই অন্ধকার। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না, মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। সারাটা জীবনে কারো না কারোর জন্য বিসর্জন দিতে হয়। তারপর মেয়েদের কখনো কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের নির্দিষ্ট বাড়ি, কখনো কখনো কেউ জানতেই পারে না কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে, সেটাও কখনো জানতে পারে না। তারপরও মেয়েরা চারপাশ সামলিয়ে বেঁচে থাকতে পারে, কখনো বা মূল্য পেয়ে, আবার কখনো বা মানুষের কাছে মূল্যহীন হয়ে। মেয়েরা ভালো থাকতে চাই এভাবেই সারাটা জীবন, কখনো বা নিজের জন্য, কখনো বা নিজের প্রিয়জনের জন্য, কখনো বা নিজের সন্তানের জন্য, কখনো বা ভালো লাগার এবং ভালোবাসার মানুষগুলোর জন্য। তারা সবসময়
এরকমটাই হয়ে থাকে। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। আমার বাইক নেই যে তোকে নিয়ে লং ড্রাইভে যাব, পকেট ভর্তি টাকাও নেই যে তোকে দামি রেস্টুরেন্টে নিয়ে চাইনিজ খাওয়াবো। তবে কথা দিচ্ছি, বাইসাইকেলের সামনে বসিয়ে তোকে অনেক দূর নিয়ে যেতে পারবো আমি। যখন খুব ক্লান্ত হয়ে যাব, তখন রাস্তার পাশে কোনো এক ফুচকার দোকান থেকে টক ঝাল বেশি দিয়ে খুব মজা করে ফুচকা খাবো দুজনে। সোনার চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য হয়তো আমার নেই, তবে হ্যাঁ, দুহাত ভরে কাঁচের চুড়ি কিনে দেওয়ার মতো টাকার অভাব হবে না মনে হয়। হয়তো তোকে কখনো এসি রুমে রাখতে পারবো না আমি, কিন্তু আমার একটা সাজানো গোছানো অনেক সুন্দর একটা ঘর আছে, যার দক্ষিণের জানালা দিয়ে অনেক বাতাস আসে করে। ওখানে শুয়ে না হয় রাতটা পার করে দেব দুজনে গল্প করতে করতে। কিরে, ভালোবাসবি আমায়? আজকে আমি কথা বলবো সেই রাত জাগা মানুষদেরকে নিয়ে, যারা রাত জাগা পাখির মতো সারা রাত জেগে থাকতে পারেন। কেনই বা রাত জাগেন তারা, কেউ জানেন কি? একটা মানুষ এমনিতে কিন্তু কখনো রাত জাগে না। রাত জাগা মানুষগুলো খুবই অদ্ভুত হয়, সারা রাত জেগে নিজের অতীতকে স্মরণ করে। কিছু মানুষ সেই অতীতের কারণেই রাত কাটায় হয়তো ব্যালকনিতে, আর কারো রাত কাটে চোখের জলে বালিশ পিঠ। এ মানুষগুলো ভালোবাসার রংধনুতে হয়তো 7 রঙের মিলন হয়নি, এদের ভালোবাসার বাগানে হয়তো ফুল ফোটেনি, অবিশ্বাসের জ্বরে হয়তো সেই রংধনু মিলিয়ে গেছে। অবিশ্বাসী কেউ একজন হয়তো সেই ভালোবাসার বাগানে বীজ ঢেলে দিয়েছে। একসময় যে ছেলেটির হাতে থাকতো প্রিয়তমার ছবি, তার হাতেই আজ শোভা পায় মদের বোতল। তার রাত কাটে মদের প্যাকে কিংবা সিগারেটের সর্বনাশী দোয়ায়, যে দোয়ায় ছেলেটি তার স্বপ্নকে উড়িয়ে দেয়। দোয়ার মতোই বাতাসে মিলিয়ে যায় তার অনুভূতিগুলো। আরেকটি মেয়ে যখন রাত জাগে, সে মেয়েটি তার টানা টানা দুটি চোখে আজ আর কাউকে নিয়ে স্বপ্ন দেখে না। তার স্বপ্নকে গুম করে সেই চোখে আজ জায়গা করে নিয়েছে অশ্রুর সাগর। সেই সাগরে ডুব দিয়ে মেয়েটি আজও তার দুঃখ ভোলার ব্যর্থ চেষ্টা করে। তারও হয়তো রাত কাটে সেই চোখের জলে বালিশ ভিজিয়ে। আর দিনের বেলায় সবার সামনে নিজেকে খুব স্বাভাবিক রাখতে পারে, দেখাতে চায় সে ভালো আছে, সে সুখে আছে, কিন্তু রাত এলেই তাদের আসল রূপ বেরিয়ে আসে। মুখে যতই বলুক ভালো আছি, মন ততই বলে আজও বেঁচে আছি, এটাই তো যথেষ্ট। খুশিতে কেউ রাত জাগে না, আনন্দে কেউ চোখের নিচে কালির পাহাড় বসায় না। ওদেরও কিছু ব্যর্থতার গল্প আছে। ব্যর্থতার সেই গল্পগুলো কখনো হয়তো আমাদের কোনোদিন শোনা হয়ে ওঠেনি। সত্যি রাত জাগা পাখিগুলো ঠিক এমনটাই হয়ে থাকে। সবশেষে একটা কথা বলতে চাই, রাত জাগাটা কারো নেশা নয়, রাত জাগাটা হচ্ছে কিছু মানুষের ভালোবাসা। তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ভালোবাসার জগতে যদি প্রিয় কিছু থেকে থাকে, তার নাম হচ্ছে বেদনা। যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটি সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে
রেখে চলে যায়। চোখের কোণে কেন যে এত পানি আসে, আর বুকের মাঝে কেন যে এত ব্যথা করে? তোমরা কি জানো খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখিয়ে করলি আমায় বিভোর? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই? যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না, সে খুব কষ্ট পাবে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে চলে যায়। স্বপ্ন সেই মানুষটাকে নিয়ে দেখা ভালো, যে বাস্তব করার জন্য সারাক্ষণ পাশে থাকে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায়। এটাই বুঝি বাস্তবতা? অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা জীবনটাকে আমার শেষ করে দিচ্ছে। অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্লক লিস্টেই সীমাবদ্ধ থাকে। তোর এত অবহেলার পরও তোকে ভুলতে পারিনি। রোজ একবার হলেও তোর প্রোফাইলটা চেক করি আমি। জীবনে কিছু কিছু প্রশ্ন থেকে যায় যার উত্তর কখনো মিলে না, আর কিছু কিছু ভুল থেকে যায় যা কখনো শুধরানো যায় না। আর জীবনে কিছু কিছু কষ্ট থেকে যায় যা কখনো কাউকে বলা যায় না। বদলে গেছি দুজনেই, তুমি ইচ্ছে করে, আর আমি বদলে গেছি বাধ্য হয়ে। একবার যে প্রেমে পড়েছে কেবল সেই জানে ভালোবাসার মানুষটাকে ভুলে থাকা কতটা কষ্টের। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে একা একাই সবসময় কাঁদতে হয়। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে, যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলা পেয়েছে। ভুল করতে বেশি সময় লাগে না, কিন্তু ভুলটা শুধরাতে একটা মানুষের সারাটা জীবন লেগে যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো আজও কাউকে পেলাম না। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমার জন্য আবারও অপেক্ষা করছে সেই অবহেলা। একটা সময় মনে হতো তোমাকে ছাড়া হয়তো আমি কোনোদিন বেঁচে থাকতে পারবো না, কিন্তু দেখো আজও বাস্তবতার সাথে লড়াই করে আমি কিন্তু বেঁচে আছি। জীবনে যদি চলার পথে কেউ তোমার হাত ছেড়ে দেয়, তাহলে নিজেকে কখনো একলা মনে করো না, কারণ স্বার্থের শহরে তোমার মতো হাজারো মানুষ আছে যারা একা একা পথ চলতে শিখে গেছে। আর সম্পর্কটা ভেঙে গেছে বলে অজুরে চোখের জল ফেলে নিজের সময়টা নষ্ট করছো। হ্যাঁ, সত্যি তুমি একটা বোকা, কারণ স্বার্থপর বেঈমান মানুষটার জন্য সময় নষ্ট করছো, কারণ সে তোমার কান্না কখনোই শুনতে পাবে না। অযথা তার জন্য কেঁদে লাভ কি বলো? আর যদি শুনতে পাই, এতদিনে হয়তো তার নতুন প্রিয় মানুষটা তোমার মায়া হয়তো কাটিয়ে দিয়েছে। যাকে পাওয়ার অপেক্ষা করছো তাকে হয়তো তুমি পাবে না, অতএব তাকে ভুলে যাও। কারণ জীবনে সব চাওয়া পাওয়া কিন্তু পূর্ণতা পায় না। জীবনে সব চাওয়া পাওয়া যদি পূর্ণতা পেয়ে যায়, তাহলে দুঃখ কি জিনিস তুমি কিন্তু কখনো তা অনুভব করতে পারতে না। না পাওয়ার মাঝেও কিন্তু একটা ভালো লাগা কাজ করে। যে চলে গেছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না কখনো, কারণ সে যদি তোমার হতো তাহলে কখনো তোমাকে ছেড়ে চলে যেত না। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া।
সুখ নামের সফটওয়্যারটা অনেক কষ্ট করে ডাউনলোড করেছিলাম, কিন্তু কপালটা খারাপ বলে তাও সাপোর্ট করলো না। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে। ভালো মানুষগুলো কখনো সত্যিকারের ভালোবাসা পায় না, তারা শুধুই ঠকে যায় আপন মানুষগুলোর কাছে। ভেতরটা পড়ে তখনই ছাই হয়ে যায়, যখন ভালো না থেকেও বলতে হয় অনেকটা ভালো আছি। জীবনে কাউকে ভোলা যদি এতটা সহজ হতো, তাহলে আমি অনেক আগেই তোমাকে ভুলে যেতাম। আমার ভালোবাসা শুধু তোমাকে ঘিরে, তাই তুমি আমাকে বোঝো না। হয়তো বুঝবে সেদিন, যেদিন আমি আর থাকবো না। এখন আর আগের মতো রাত জাগি না। কখন যে তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। আমি একটাই প্রবলেমে আছি, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি, আর যাদেরকে বিশ্বাস করি তারাই আমাকে ধোঁকা দিয়ে চলে যায় অনেক দূরে। সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বিশ্বাস করে, যারা সত্যি আপনাকে বোঝে। যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম, তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো, তাহলে ভেবো না সে বোকা ছিল, শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যে বিশ্বাসের যোগ্যতা তুমি রাখতে পারোনি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, সম্পর্ক মানেই তো রাগ ভাঙিয়ে আবার একই সাথে পথ চলা। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলে বসলাম, কেউ কারো নয়, কারণ অন্ধকারে তো নিজের ছায়াও নিজের পাশে থাকে না। যদি কেউ থাকে সেটা হলো চোখের জল। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন মানুষকে ইগনোর করতে হয়। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। এত অল্পতেই সব কিছু শেষ হয়ে গেল আজ, অথচ একদিন তুমি আমাকে কথা দিয়েছিলে সারা জীবন দুজন একসাথে থাকবে। একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায়, আর দেখো আজ আমার কথা মনেই নেই তোমার। কিছু না, এই কথাটির মাঝেও লুকিয়ে থাকে না বলা অনেক কিছু, যা সবাই বুঝতে পারে না। ভুল করলে শুধরে দেওয়াটা হলো ভালোবাসা, কিন্তু ছেড়ে যাওয়াটা নয়। মানুষ ভুল করে, তাই বলে কি কেউ একবারে ছেড়ে যায়? দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষকে, প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটি যদি সময় না দেয়। সেটা কোনো মানুষই একদিনে পাল্টে যায় না। কিছু আঘাত, কিছু ব্যথা আর কিছুটা পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। বুক ফেটে যায় কান্নায়, তবু চুপচাপ থাকতে হয়।
আচ্ছা, কি করে বুঝাবো তোমায়, আমারও যে কষ্ট হয়। প্রথম পরিচয় আর শেষ বিদায়, এই দুটো স্মৃতি মানুষকে বড্ড বেশি কাঁদায়। গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে অনেকটা প্রিয় হয়, আর অপ্রিয় হয় শুধু মুখের উপর যারা সত্যি কথা বলে সেই মানুষগুলো। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামে কিন্তু ভালোবাসা। একটি সুখ মানুষকে কখনো বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে সারাটা জীবন কাঁদাতে পারে। সুখী হওয়ার জন্য সত্যি বেশি কিছু প্রয়োজন হয় না, যে তোমার বিশ্বাসের মর্যাদা দিবে এরকম একজন মানুষ হলেই জীবনটা পার করে দেওয়া যায়। সম্পর্কে মানুষ রাগটাই বেশি দেখে, রাগের আড়ালে যে লুকিয়ে থাকা অভিমান, সে অভিমানটা কেউ দেখে না। যে অভিমানী মনটাও কেউ দেখে না। আসলে মনটা খুবই বোকা, হাজার আঘাত পাওয়ার পরেও তোমার কাছ থেকে বারবার ভালোবাসা পাবার আশা করে। প্রিয় মানুষটা তার সাথেই তো বেশি অভিমান করে, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু এই অভিমানটা সবাই বোঝে না। যেদিন তুমি বুঝবে আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসেনি, সেদিন তুমি আমার চেয়েও অনেক বেশি কাঁদবে। জীবনটা আসলে তখনই ভালো ছিল, তখনই অনেক সুন্দর ছিল, যখন বুঝতাম না জীবনের মানেটা কি, ছুটতাম না কোনো স্বপ্নের টানে, কাঁদতাম না কোনো কষ্টের কারণে। তুমি কখনো আমাকে বুঝতে চাওনি, কখনো বুঝতে চাওনি আমার ভালোবাসাকে, কখনো বুঝতে চাওনি আমার আবেগের সেই কষ্টকে, কখনো তুমি বুঝতে চেষ্টাও করোনি। চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিরক্ত করব না। অনেকটা দূরে চলে যাব তোমার কাছ থেকে, যতটা দূরে গেলে এই বিরক্তিকর মানুষটা তোমাকে আর বিরক্ত করতে না পারে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্বটা বুঝিয়ে দেওয়া যায়। আমরা কিছু কিছু মানুষ আছি যারা হাজার বার চেয়েও কিছু পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব দিতে জানে না। শত কষ্টের মধ্যে থেকেও নিজেকে ব্যস্ততার মধ্যে রাখা, এটা একটা আর্ট যা সবাই পারে না। জীবনের সব জোর আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু জোর আসে আপনার পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। ঘৃণার পিছনে ভালোবাসা লুকিয়ে থাকে। আমরা যাকে বেশি ঘৃণা করি এক সময় তাকেই সবচেয়ে বেশি ভালোবেসে ফেলি। যে সত্যিকারের মন থেকে ভালোবাসে তার কাছে ভালোবাসার মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি। যদি পারতাম কিছুক্ষণের জন্য আমার কষ্টগুলো তোমাকে দিয়ে দিতাম। ভালোবাসার মানুষটাকে কখনো ছেড়ে গেলে কতটা কষ্ট হয় তাহলে তুমি একমাত্র বুঝতে পারতে। সব কান্নার আওয়াজ শোনা যায় না, কিছু কান্নার আওয়াজ গোপনে থেকে যায়। সিঁড়ি বেয়ে নামতে কষ্ট হয় না, কষ্ট হয় উপরে উঠতে। তাই জীবনের সিঁড়িতে বেশিরভাগ মানুষই কষ্ট পায়। আয়নার সামনে দাঁড়ালে যদি নিজের আসল চেহারা দেখা যেত, তবে মানুষ নিজেকে দেখে কখনো চিনতে পারত না। ভালোবাসার মানুষটার একটু একটু পরিবর্তন হওয়াটা কতটা যে কষ্টের তা কাউকে আসলে
দেখানো যায় না। প্রিয়জনদের হাসির জন্য যাকে কান্না লুকিয়ে হাসতে হয়, তার মতো হতভাগা আর কেউ হয় না। মনটা কেন তার জন্যই কাঁদে, যাকে পাওয়া অসম্ভব। ব্যর্থ হওয়া মানে সবকিছু শেষ নয়, বরং সেখান থেকেই নতুন করে সবকিছুকে আবার শুরু করা। প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। এটাই অতি বাস্তব। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। সে অনেক ব্যস্ত, যে ব্যস্ততা আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক সুখী হোক, আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায় অনেক দূরে। এটাই বুঝি বাস্তবতা। দেখো, আবার আসে না যেন তোমার চোখের পানি। হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি আমি। তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি? আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি? সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে পারে। চিরচেনা সেই রাত জাগা নির্ঘুম, সেই ভোর দেখা সব আগের মতোই, শুধু কারণগুলো কেমন যেন বড় অচেনা হয়ে গেছে। ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে যেতে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তাহলে মনে করবা সে তোমার ছিল। তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। আমাদের নিয়তি সত্যি অদ্ভুত। যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। কাল থেকে তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে। যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি রে, তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। মাঝে মাঝে কষ্ট পাওয়া অনেক ভালো, কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করতে শেখায়। আবার কষ্ট মানুষকে অনেকটা শক্তিশালীও করে তোলে। স্বার্থপরের এই ভালোবাসার মানুষের হাত মাঝ পথে ছেড়ে দিয়ে চলে যায় অনেক দূরে। মন থেকে চাইলেই সবকিছু পাওয়া যায় না। যদি ভাগ্যে না থাকে মন প্রাণ দিয়ে চাইলেও কোনো কিছুই হবে না। মাঝে মাঝে ভাবি জীবন শুধু আমাকে নেই এতটা পরীক্ষা করে কেন? কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসলেও কখনো তারা আপন হয় না। কপালটা তাদেরই খারাপ হয় যাদের মনটা সত্যি অনেক ভালো থাকে। জীবনটা এমনই, কেউ কষ্ট দিয়ে সুখী আর কেউ কষ্ট পেয়ে হাসি খুশি। সময় যখন খারাপ যায় তখন নিজের ছায়াও নিজেকে আঘাত করতে দ্বিধাবোধ করে না। চুপ থাকাই অনেক সময় বিরাট এক প্রতিবাদ। মুখের উপর যারা সত্যি কথা বলে দেয় সেই লোকগুলো সবসময় মানুষের কাছে একটু অপ্রিয় হয়ে থাকে। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে অটোমেটিকলি জল চলে আসে। অবহেলা শব্দটা অনেক ছোট, কিন্তু এর যন্ত্রণা, এর গভীরতা অনেক। পৃথিবীতে সেরা অভিনয়কারী তো সেই ব্যক্তি
যে লোক দুই সমুদ্র অস্ত্র জল চোখে নিয়েও হাসতে পারে, যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবে, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে আসবে। কিছু চাওয়া স্বার্থহীন থাকে, কিন্তু তবু সেগুলো পূরণ হয় না। একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়বে তোমার আমার সব কথা, আর সেদিন বৃষ্টির রং হয়ে যাবে নীল, আর আকাশের রংটা হয়ে যাবে ছাই। আজ তুমিও ভালো নেই, অথচ দেখো ভালো থাকার জন্য একদিন সব ভুলে মাঝপথে আমার হাতটা ছেড়ে চলে গিয়েছিলে তুমি। আমি জানি না যারা ছেড়ে যায় তারা ভালো থাকে কিনা, তবে যারা ফিরে আসে তারা কখনো ভালো থাকতে পারে না। এই যান্ত্রিক শহরে অপ্রাপ্তি আর ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে ভাঙা কাচের টুকরোর মতো ভাঙা চুরো একটি মন নিয়ে দাঁড়িয়েছিলাম সেদিন আমি। জীবনের রাস্তায় কারো কারো হাত ধরে অনেকটা রাস্তায় এগিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসা মোটেও সহজ ছিল না। সেদিন নিজেকে অপ্রয়োজনে কোনো এক বস্তু মনে হয়েছিল। ভাঙা বুকের যন্ত্রণা জমানো বিস্ফোরণের দীর্ঘশ্বাসে আমি হয়েছিলাম উন্মাদ পাগলের মতো। তোমাকে হারানোর সুখে হয়ে গিয়েছিলাম আমি কঠিন এক পাথর। সেদিন সেই পাথরের ঘর্ষণে কেঁপে দিয়েছিল আমার হৃদয়। তুমি হারানোর আর্তনাদে বাড়ি হয়েছিল আমার শহর। এখন রোজ রাতে প্রিয় মানুষের আত্মচিৎকারে আমি একাকার হয়ে যাই। পারিনি আজও তোমাকে ভুলে যেতে। থাক না কিছু কষ্ট একান্তই নিজের কাছে, পড়ে থাক না আমার এই শূন্য বুকে। কলম আঁকড়ে ধরে ভাসতে শিখে গেছি আমি। তুমি আরো উদাহরণ হিসেবে এসো না। জীবনের রাস্তাটা হয়তো এতটা সহজ না, তবু চলতে হয় কাউকে ভালো রাখতে, কাউকে ভুলে থাকতে, দূরে যেতে হয়। সেদিন তুমি পর হয়ে গিয়েছিলে, আজ আমি হয়ে গেলাম পর। তুমি অন্য কারোর সাথে ভেদু সুখের একটা ঘর। কাউকে ভালো রাখতে কখনো কখনো দূরে চলে যেতে হয়, মাঝে মাঝে থেমে যেতে হয়। যা কিছু হয়েছে সব ভুলে সামনের কথা চিন্তা করতে হয়। মাঝে মাঝে পিছনের সব মনে করে একটু মন ভরে কাঁদতে হয়। আবার সেই সবের মধ্য থেকে কিছু কিছু বেঁচে কিছু স্মৃতি মনে করে পরক্ষণেই প্রাণ ভরে হাসতে হয়। সবসময় সবাইকে এটা দেখানো দরকার নয় যে আমি অনেক ভালো আছি, বরং তাদেরকে এটা দেখানো দরকার যে আমিও ভালো থাকতে পারি। নিজের ভালো থাকার মন্দ থাকার দায়িত্বটা একটা সময় নিজেকেই নিয়ে নিতে হয়। তাহলে কেন পরের উপরে ভরসা করি আমি? একদিন তুমি তোমার মতো সুখী হবে, আর আমি আমার মতো। শুধু কিছু কথা আর কিছু স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে। হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাপাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে। কিছু পুরনো স্মৃতি সেখানে জমা হয়ে আছে। ততদিন হয়তো বয়সের কোটাটা পেরিয়ে যাবে, চামড়াগুলো কুঁচকে যাবে। চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যটা দেখতে পারবো না, কিংবা খুব ভেবে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না। সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে, ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে। নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না, যা হবে
কেবলমাত্র সহানুভূতি। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে কখনোই জাগবে না, শুধু স্মৃতিগুলি জেগে উঠবে মাঝে মাঝে। তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে একই আকাশ দেখব, অথচ দেখো কেউ কাউকে দেখব না। এই নির্মম সত্যটা মেনে নিয়েই দুজন দুজনের মতো একদিন সুখী হব। একই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মারব, অথচ কেউ কাউকে ছুতে পারবো না। এই বিষাদময় সত্যিটা একদিন আর আমাদের ভালো থাকতে দেবে না। তবু আমরা ভালো থাকব, তবু আমরা সুখী হব নিজস্ব জগতে। তবু আমরা সুখের গান গাইব অশ্রুসিক্ত নয়নে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায়। মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায় আমাকে। তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায় নিজে থেকে অনেক দূরে? আমাদের এত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না? হাজারো প্রশ্ন জাগে মাঝে মাঝে। ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে, কখনো বা সময়ের কাছে, আবার কখনো কখনো মুখোশধারী কিছু মানুষের কাছে ভালোবাসাগুলো হারিয়ে যায়। আর এটাই কিন্তু বাস্তবতা। যে মানুষটা একসময় এতটা ভালোবাসতো, সেই মানুষটা বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয়, আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। বেশ, সব কি শেষ হয়ে গেল? নিজের মতো করে সব বলে দিয়ে বিচ্ছেদ করে কি চলে যাওয়া যায় এভাবে? যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন, একটিবারও সে মানুষটার কথা ভাবলেন না তার কি হবে? সে কি আপনার মতো করে এত সহজেই ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার সাথে সেই জড়ানো স্মৃতিগুলো? না, কেউ তা একবারও ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজেই আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে তারপর ফেলে দেই অনেক দূরে। অথচ সেই মানুষটাকে কত শত স্বপ্ন দেখিয়েছি, তার সাথে থাকার, তার পাশে চলার, আজ কোনো কথাই রাখি নাই আমি। শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা ভালোবাসাকে নিয়ে অভিনয় করে। স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা একটি মানুষকে জীবিত অবস্থায় মৃত বানিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমার এতে আঘাতটা সেই মানুষটা সহ্য করতে পারবে কিনা? না, কখনো ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাওয়ার পথে যদি একটিবার পিছনে দেখতেন, তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত, তবে হয়তো সে সময় সেই শব্দে আপনার কান ফেটে যেত। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষকে জীবনেও শেষ করে দিতে পারে। সুস্থ স্বাভাবিক মানুষকে মৃত অবস্থায় রূপান্তরিত করতে পারে সেই কষ্ট। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে প্লিজ একটিবার ভেবে দেখবেন, সেই কষ্টটা যদি আপনি পেতেন তাহলে আপনার কাছে কেমন লাগতো। বাস্তবতা হলো, মন থেকে যাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়।
একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম, কিন্তু এখন আর হাসি ভালো লাগে না। কেন যেন মনে হয় জীবনের সব হাসি, সব আনন্দ হারিয়ে গেছে। রাত মানেই প্রিয়জনের ফোনের অপেক্ষায়, আর কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টা। জানি না ঠিক কতটা দূরত্ব বাড়লে তুমি এসে বলবে, অনেক হয়েছে তো, এবার ফিরে এসো না প্লিজ। আমি সত্যি বোকা, তাই আজও তোমার ফিরে আসার অপেক্ষায় বসে আছি। কাউকে ভালোবাসলে তাকে হয়তো না দেখে থাকা যায়, কিন্তু ঝগড়া না করে থাকা যায় না। কথা না বলে থাকা যায়, কিন্তু তার কথা না ভেবে একটা মুহূর্ত থাকা যায় না। চোখ দুটো দেখতে দেখতে হয়তো ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানো যে স্বপ্নগুলো অনেক বড় হয়। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু মনকে সবসময় বুঝিয়ে চলছি, আজ না হয় কাল সব একদিন ঠিক হয়ে যাবে। কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় অনেক দূরে। জীবন মানেই কিছুটা হাসি, কিছুটা কান্না, আর বাকিটা শুধুই অভিনয়। সব না পেলেও যতটুকু পেয়েছি, ততটুকু বা কয়জন পায় বলো? ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিনের শেষে মনের কোণে একটাই বই আসে, তুমি হারিয়ে যাবে না তো কোনোদিন। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে। ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না, সুখে নেই তবে কাউকে জানতে দেই না যে আমি সুখে নেই। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষের আস্তে আস্তে বদলে যাওয়া শুরু হয়। আমি বদলে গেছি, আজ আমি অনেকটা বদলে গেছি। জীবনে চলার পথে যদি কোনোদিন দেখা হয়ে যায়, জানতে চেও না সেদিন আমি কেমন আছি। তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচো, জীবনে সার্থকতা আসবেই। জীবনের স্বপ্ন পূরণ করতে হবে এমনটা কোনো কথা নয়। তোমাকে পাওয়া স্বপ্নটা না হয় অপূর্ণই রয়ে গেল। তোমাকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। যে পথে দুজন হেঁটেছি আজ, সে পথে একাই চলছি হেঁটে। কি ভাগ্য আমার, তাই না? তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজেই কেঁদে তোমাকে অনেক হাসিয়েছি। কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিন নিজের স্বপ্ন সাজানো যায় না। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। সে যদি তোমার হয়ে থাকে তবে ফিরে আসবে, এটাই। যাদের চোখে অল্পতেই জল চলে আসে, তারা দুর্বল নয়, তারা আসলে তাদের মনগুলো ছিল সহজ সরল। দুদিনের স্মৃতি খুব বেশি সময়ের না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে রেখে যায়। বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে একদিন সত্যি কথাগুলো কেমন জানি মিথ্যে মনে হয়। যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে, সেখানে প্রিয় মানুষটা না বলে চলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।
মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি কথা যে দূরত্বটা বাড়লে গুরুত্বটা বোঝা যায়। ভালোবাসা যা দেয় তার থেকে অনেক বেশি কেড়ে নেয়। কপালে না থাকলে যতই কাঁদো, কখনো তুমি তাকে তোমার করে পাবে না যাকে তুমি জীবনের চাইতেও বেশি ভালোবাসো। জীবনে কি পাওনি সেটা না ভেবে যেটা পেয়েছ সেটা নিয়েই খুশি থাকো। দেখবে জীবনে অনেক ভালো থাকতে পারবে। আর এটাই কিন্তু বাস্তবতা। মানুষ বদলে যায় তার অভ্যাসের মতো। যে মানুষটার সাথে কথা না বললে ভালো লাগতো না, আজ কয়েক মাস হয়ে গেল তার কণ্ঠটাও শুনতে পাই না, অনুভব করি না তার ভিতরের দীর্ঘশ্বাস। সময়টা বদলে গেছে, বদলে গেছে সেও, আর আমিও অনেকটা বদলে গেছি। শুধু অভিমানগুলো জমা আছে, কিন্তু অভিযোগ করার অধিকার নেই। এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট বোধহয় অধিকার হারানোর কষ্ট। কত শত বছর হয়ে গেল সে আমার থেকে অনেক দূরে আছে, অথচ কত সহজেই আমি তার স্মৃতিগুলো আজও বয়ে বেড়াই। মানুষ সব কিছু ছেড়ে চলে গিয়ে স্মৃতির ভারটুকু দিয়ে যায়, যা ওপার প্রান্তের মানুষের জন্য বয়ে বেড়ানো কষ্ট ছাড়া আর কিছুই নয়। মানুষ বদলে যায়, বদলে যায় অভ্যাস, অভিমান, অভিযোগ, সব কিছুই বদলে যায়। মানুষ পরিবর্তন হবে, এটাই পরিবর্তনের নিয়ম। আজ যাকে ভালো লাগে কাল তাকে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু মাঝখান থেকে শুধুই ফেঁসে যাই আমরা। আমরা পরিবর্তনের নিয়ম জানি, কিন্তু মনকে মানাতে পারি না, তাই আমরা জেনে শুনে শুধুই কষ্ট পাই। আমি বারে বার হাজার বার আসক্ত হতে চাই তোমাতে, যেভাবে নির্গমে আসক্ত হয়ে কালি জমে দু চোখের কোণাতে। আমি বারে বার হাজার বার জড়িয়ে থাকতে চাই তোমাতে, যেভাবে বৃক্ষ মাটিতে জড়ায় শক্ত শিকড়ে। অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই, উপরে সবুজ ভিতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? উপরে আমি, অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে নিজেরই দাঁড়াতে ভয় হয় অনন্ত। তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে এতটা অসহায় করে তুলতে পারে সেদিন তোমাকে দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলেছে আমার ভিতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার পৃথিবী। অনন্ত, যেই মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল, আজ অন্যত্বকে শূন্য আর শূন্য করে দিয়ে। তার মুখে এসব কথা মানায় না আমি জানি, কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাসী দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা, পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি। আমি আগলাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে দেখি কষ্টের তুষার পাহাড়ে দাঁড়িয়ে আছি একলা। অনন্ত, তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা আজ আমার অবশিষ্ট নেই, তবু
তবু তুমি একদিন বলেছিলে বেজা মেঘের মতো অবুজ আকাশে উড়তে উড়তে জীবনের সুতায় যদি কখনো টান পড়ে চলে এসো, বুক পেতে দেব, আকাশ বানাবো আর হাসনা হেনা ফুটাবো। শুধুই আমার টান পড়েছে অনন্ত, তাই আজ আমি আমার সব কিছু, আমার একরুখ হাজি, তুমি কিনা সুখী হওয়ার অনেক স্বপ্ন, সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আজ নত জানাই। আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও, কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন। অনন্ত, আমি জানি এখন তুমি পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও, প্রচণ্ড এক অভিমানী, ক্ষণে ক্ষণে গজরে ওঠে তোমার অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না, ঘরের মাঝে ঘর থাকে না। উঠোন জুড়ো রূপোর কলস, তুলসী তলের ঝরা পাতা, কুয়োতলার শূন্য বালতি, বাসন কুসুম, পূর্ণিমার অমাবস্যা, একলা করে এই অনন্ত শুয়ে থাকা। কেউ জানে না, শুধু আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে, সব হারিয়ে বুকের তলের চিতানলে। কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে। কেউ জানে না, শুধু আমি জানি। আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি। অনন্ত, আমার আর কিছু না দাও, অন্তত শাস্তিটুকু দিও। আর তুমি ভালো থেকো। ইতি, তোমারই হারিয়ে যাওয়া সেই মিথিলা। থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, শুনতেছিলেন, আমাদের কথা দেখতেছিলেন, আমাদের ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। পাশাপাশি বলতে চাই, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।